সোমবার দিনটাই বোধহয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় ইতিহাসের সবথেকে কালো দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে। লোকসভার 15 থেকে 16 জন তৃণমূল সাংসদ যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মেগা দলবদলের চূড়ান্ত বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই জানা গেল তৃণমূলের রাজ্যসভার বহরেও বড়সড় ফাটল ধরে গিয়েছে। সোমবারই রাজ্যসভা সচিবালয়ে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায়। ইস্তফা দিতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ কোয়েল মল্লিক। তৃণমূলের অন্দরের খবর, বাংলায় বিধানসভা ভোটের ফল প্রকাশ এবং সরকার পরিবর্তনের অনেক আগে থেকেই ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের একাংশের কাজকর্মে চরম অসন্তুষ্ট ছিলেন সুখেন্দু শেখর রায়। তিনি ভোটের ফল বেরোনোর পর থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সোমবারই তিনি পদত্যাগপত্র জমা দিয়ে বললেন, দীর্ঘদিন ধরেই দলের কোণঠাসা হয়েছিলাম। এদিকে সবথেকে বড় চমক অবশ্য অভিনেত্রী কোয়েল মল্লিকের ইস্তফার সিদ্ধান্ত। বিধানসভা ভোট ঘোষণার ঠিক আগেই কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়ে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ হবার পর বাবা রঞ্জিত মল্লিক সহ গোটা পরিবারকে নিয়ে গিয়ে দিল্লির নতুন সংসদ ভবন ঘুরেও দেখেছিলেন কোয়েল। এমনকি তৃণমূলের হয়ে ভোটের প্রচারেও বেশ কয়েকবার সক্রিয়ভাবে তাকে দেখা গিয়েছিল। কিন্তু ছোট লালবাড়ি থেকে শুরু করে দিল্লির সংসদ, চারিদিকে যেভাবে তৃণমূলের দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, সেই জটিল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে আর থাকতে চাইছেন না রঞ্জিত কন্যা। তার অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কোনো রকম রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে সোজা ব্যাটন ছেড়ে দিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একই দিনে লোকসভা এবং রাজ্যসভা সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই জায়গাতেই যেভাবে তৃণমূলের সাংসদরা একযোগে বিদ্রোহ ঘোষণা করলেন, তা এক কথায় নজিরবিহীন। একদিকে মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা, অন্যদিকে দিল্লিতে এই জোড়া ধাক্কা। সব মিলিয়ে মমতা অভিষেকের দলের সংসদীয় অস্তিত্বই এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।